কলকাতার দক্ষিণেশ্বরের ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে এমন এক অপূর্ব শান্তির ঠিকানা, যার কথা অনেকেরই এখনও অজানা, যেখানে আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ, যেখানে পা রাখলেই মনে হবে আপনি চলে এসেছেন এক নতুন বৃন্দাবনে। দক্ষিণেশ্বর মা ভবতারিণীর আশীর্বাদে ঘেরা এই পবিত্র স্থানের খুব কাছেই রয়েছে এই নবনির্মিত আশ্রম, শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো কিভাবে খুব সহজে এই আশ্রমে পৌঁছবেন। আশ্রম সারাদিনে কোন সময় খোলা থাকে, আশ্রমের ভিতরে কি কি দেখার আছে, তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ আধ্যাত্মিক ভ্রমণ। প্রথমেই দেখে নেওয়া যাক কিভাবে আসবেন এই আশ্রমে। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাস, মেট্রো অথবা ট্রেনে করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন দক্ষিণেশ্বর। এটি হলো দক্ষিণেশ্বর স্টেশন, আর স্টেশনের পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পাশে এই যে মন্দিরের মতো করা রয়েছে, এটি হলো দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের সামনের রাস্তা ধরে বাইরের দিকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটি যাচ্ছে, এটি দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। উপর দিকে যে স্কাইওয়াক করা রয়েছে, এটি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছে। আমাদের টিকিট কাউন্টার থেকে সামনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে, এই ডান দিকের রাস্তা ধরে 1 মিনিট হেঁটে এগিয়ে এলে রাস্তার বাঁদিকেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে যেতে হবে আড়িয়াদহ কাঠিয়া বাবার আশ্রম। বাঁদিকের রাস্তা দিয়ে টোটো করে এসে এই সোজা রাস্তার সামনে এসে নেমেছি, আর ডান দিকে যে রাস্তাটি সোজা চলে গেছে, এটি গঙ্গার দিকে যাচ্ছে। সামনের যে সোজা রাস্তাটি, এটি সরাসরি আশ্রমের দিকে যাচ্ছে। এই সামনের রাস্তা ধরে 1 মিনিট হেঁটে এগিয়ে এলেই রাস্তার ডান দিকে যে গোলাপি বর্ণের ভবনটি দেখা যাচ্ছে, এটি হলো আশ্রমেরই ভবন। আশ্রমের ভবনগুলি ফেলে আরও 2-4 পা এগিয়ে এলেই রয়েছে আশ্রমের প্রধান প্রবেশদ্বার। আশ্রমের সামনে দাঁড়িয়েই চোখে পড়বে এক দৃষ্টিনন্দন তোরণ। তোরণের ডান দিকে আশ্রমের নামটি লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। তোরণের বাঁ দিকে লেখা রয়েছে আশ্রমের খোলার সময়টা। আশ্রম খোলা থাকে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তোরণের উপরে অত্যন্ত সুন্দর কারুকার্যে ফুটে উঠেছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার দৃশ্য। ভগবান বিষ্ণুর পায়ের কাছে বসে আছেন মা লক্ষ্মী। উপরে রয়েছেন ব্রহ্মা, বাঁদিকে রয়েছে গরুর দেবতা, আর ডান দিকে রয়েছে বজরংবলীর মূর্তি। তোরণের ডান দিকে ও বাঁদিকে রয়েছে বিষ্ণুর দ্বাররক্ষক জয় ও বিজয়ের মূর্তি। পুরো তোরণটি যেন জীবন্ত শিল্পকর্ম। তোরণের প্রধান গেটটি সাধারণত বন্ধই থাকে, তাই তোরণের ঠিক পাশেই রয়েছে আর একটি গেট। এই গেটটি দিয়েই আশ্রমের ভিতরে প্রবেশ করতে হয়। তোরণের পাশের গেট দিয়ে আশ্রমের ভিতরে প্রবেশ করে তোরণের পিছনের উপরের দিকে তাকালেই চোখে পড়বে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। তার ঠিক নিচেই রয়েছে শ্রীকৃষ্ণ ও অর্জুনের এক অপূর্ব মুহূর্তের দৃশ্য। তোরণের ডান দিকে রয়েছে জগন্নাথ দেব, তোরণের বাঁ দিকে রয়েছে দ্বারকানাথ। তোরণের নিচের দিকে ডান দিকে করা রয়েছে নন্দী মহারাজ ও একটি শিবলিঙ্গ। তোরণের বাঁ দিকের নিচের দিকে করা রয়েছে আবারও আরেকটি দ্বারকানাথের মূর্তি। আশ্রমের গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে রয়েছে গুরু পরম্পরার ঘর। এই গুরু পরম্পরার ঘরের ভিতরে সযত্নে স্থাপন করা রয়েছে আশ্রমের গুরু মহারাজদের ছোট ছোট মূর্তি। প্রতিটি মূর্তি অত্যন্ত নিখুঁতভাবে নির্মিত। মূর্তিগুলি উপর থেকে নিচ পর্যন্ত সারিবদ্ধভাবে সাজানো।
এই মূর্তিগুলি আশ্রমের ঐতিহ্যকে আরও গভীরভাবে অনুভব করায়। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাঁ দিকের সামনেই দেখা যায় শ্রীধাম বৃন্দাবনের অপূর্ব রাসলীলা। একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের চারিপাশে ঘুরছে শ্রীকৃষ্ণ ও অষ্টসখীদের মূর্তি। এই মনোরম দৃশ্য যেন হৃদয়কে ছুঁয়ে যায়। রাসলীলার ঠিক পিছনেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার অপূর্ব লীলাগুলি। প্রথমেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা, তারপর রয়েছে বাসুদেবজি নবজাত শ্রীকৃষ্ণকে লইয়া গোকুলে যাওয়ার লীলা, এরপর রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক লীলা। শ্রীকৃষ্ণের ছোটবেলার লীলাগুলি মূর্তির মাধ্যমে এক এক করে সুন্দরভাবে পরপর সাজানো রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা দর্শন শেষে এখন দর্শন করছি শ্রী শ্রী সুখদেবজি মহারাজ মুর্মূর্ষু পরীক্ষিতকে অমৃতময়ী ভগবতের কথা শোনাচ্ছে। এ যেন এক গভীর আধ্যাত্মিক মুহূর্ত। এর ঠিক পাশেই রয়েছে শ্রীধাম বৃন্দাবনের নিধিবন, যেখানে রাধাকৃষ্ণ দোল্লায় বসে অপূর্ব লীলায় মগ্ন। নিধিবনে রাধাকৃষ্ণ দোল্লায় বসে অপূর্ব লীলার মগ্ন দৃশ্যটি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। নিধিবনের ঠিক পাশেই রয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের কিছু পবিত্র ঘটনাগুলি মূর্তির মাধ্যমে তুলে ধরা। ঘটনাগুলি যেন আমাদের ভক্তিতে ভরিয়ে তোলে। ভগবান রামচন্দ্রের মূর্তিগুলির ঠিক পিছনের দিকেই রয়েছে দেবাদিদেব মহাদেবের বিশাল একটি মূর্তি। মহাদেবের মূর্তির ঠিক বাঁ দিকে রয়েছে একটি চায়ের দোকান। এই চায়ের দোকানের সামনে বসার জন্য অনেক চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে, আর পাশেই বয়ে চলেছে মা গঙ্গা। গঙ্গার ধার বরাবর বসার জন্য অনেক জায়গা করা রয়েছে। গঙ্গাবক্ষ থেকে খুব সুন্দর হাওয়া বয়ে আসছে। এখানে বসে অনুভব করা যায় এক অপার্থিব শান্তি। আশ্রমের মূল গর্ভগৃহের বাঁদিকে রয়েছে শ্রীকৃষ্ণের অনেক পৌরাণিক কাহিনী। শ্রীকৃষ্ণের লীলার পর রয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতার। প্রথম রয়েছে মৎস্য অবতার, তারপর রয়েছে কূর্ম অবতার, তারপর বরাহ অবতার, তারপর রয়েছে নৃসিংহ অবতার, এরপর রয়েছে বামন অবতার, তারপর রয়েছে পরশুরাম অবতার, তারপরে রয়েছে শ্রীরাম অবতার, এরপর রয়েছে শ্রীকৃষ্ণ অবতার, তারপর রয়েছে গৌতম বুদ্ধ অবতার, আর শেষে রয়েছে কল্কি অবতার। এখন দেখে নেব শ্রী রামদাসজি কাঠিয়া বাবার জীবনের কিছু অলৌকিক ঘটনা।
যা মূর্তির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আশ্রমের মূল গর্ভগৃহের ডান দিকে রয়েছে মহারাজদের বড় বড় 3টি মূর্তি, রয়েছে বজরংবলীর মূর্তি, রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি, আর শেষে রয়েছে বৈষ্ণব দেবীর মূর্তি। মূর্তিগুলি মা গঙ্গার দিকে মুখ করে রয়েছে। এটি হলো আশ্রমের মূল গর্ভগৃহ। গর্ভগৃহে যাওয়ার জন্য গর্ভগৃহের ডান দিকে ও বাঁ দিকে সিঁড়ি করা রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলে প্রথমেই রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই রয়েছে মূল মন্দির। গর্ভগৃহের ভিতরে ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই আমি সেই নিয়মকে সম্মান জানিয়ে ভিতরের দৃশ্য ধারণ করিনি। কিন্তু প্রবৃত্ততা শুধু অনুভবের জন্যই থাকে, ক্যামেরায় সম্পূর্ণ ধরা যায় না। এই গর্ভগৃহের ভিতরে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপরূপ বিগ্রহ। সঙ্গে আছেন এখানকার গুরুদেব ও গুরু পরম্পরার বিগ্রহ, যার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। আপনারা যখন এই আশ্রমে আসবেন, অবশ্যই গর্ভগৃহে প্রবেশ করে এই অপূর্ব সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ নিজে অনুভব করবেন। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। মূল মন্দিরের ঠিক বাঁদিকে শ্রীকৃষ্ণের এক আঙুলে তুলে ধরা গোবর্ধন পর্বতের সেই কাহিনীটি খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে গোটা বিষয়টা তুলে ধরা হয়েছে। গোবর্ধন পর্বতের কাহিনীর ঠিক নিচেই করা রয়েছে শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন। সেইভাবেই এখানেও গুরুদেব তাহার যথার্থ শিষ্যকে দিব্য আত্মজ্ঞান প্রদান করছেন। গোবর্ধন পর্বতের কাহিনীর ঠিক পিছন দিকে করা রয়েছে আরেকটি পৌরাণিক কাহিনী। এখানে রয়েছে সমুদ্র মন্থনের কাহিনী। এটা পুরো কাঁচের ঘরের মধ্যে করা রয়েছে। ডান দিকে রয়েছে অসুরগণ আর বাঁ দিকে রয়েছে দেবতাগণ। সমুদ্র মন্থনের ফলে যে বিষ নির্গত হয়েছিল, সেই বিষ পান করছেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের সামনে রয়েছেন কামধেনু, তার সামনে রয়েছে ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতার। গোটা বিষয়টি এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কাঠিয়া বাবার আশ্রমের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতই আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল, কারণ আগামী দিনে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, শ্যামসুন্দর।